তো বন্ধুরা, বেজিংয়ে বসে ভারতকে ভেতর থেকে পঙ্গু করার ছক কষেছিল চীন, কিন্তু এখন উল্টে ভারতই এমন এক ইকোনমিক স্ট্রাইক চালিয়েছে যে চীনা সরকার থেকে শুরু করে ওদের মিডিয়া সকলেই রীতিমতো রাগে ফুঁসছে। কারণ ভারতের এই পদক্ষেপে রাতারাতি চীনের ক্ষতি হয়েছে কম করেও 40 থেকে 50 হাজার কোটি টাকা, আর আগামী 5 বছরে এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াতো প্রায় 1,30,000 কোটি টাকায়। অর্থাৎ সহজ ভাষায় বললে প্রায় $16 বিলিয়ন একটা বিশাল ক্ষতি, যা সামলানো চীনের পক্ষে মোটেও সহজ হবে না। কারণ ভারত সরকার যেভাবে ব্যাক টু ব্যাক চীনের ওপরে স্ট্রাইক চালাচ্ছে, তাতে বেজিং রীতিমতো দিশেহারা হয়ে গেছে। তারা বুঝেই উঠতে পারছে না ভারতকে কিভাবে ঠেকাবে। একদিকে তো আমেরিকার সাথে তাদের বাণিজ্য যুদ্ধ, অন্যদিকে ভারতের মতন বিশাল বাজার হারানোর ভয়। ফলে সব মিলিয়ে তারা ভারতের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নিতেই পারছে না। আর বন্ধুরা, ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে ভারত একের পর এক যে অর্থনৈতিক আঘাত হানছে, তা থেকে চীনের ঘুরে দাঁড়ানো এখন একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আর এই সমস্ত কিছু হচ্ছে চীনের একটা চরম ভুলের কারণ। চীন ভেবেছিল তারা চুপচাপ ভারতের বাজার দখল করার পাশাপাশি ভারতের প্রতিটা বাড়ি, সরকারি অফিস, এমনকি ইনফ্রাস্ট্রাকচারের ওপর এমনভাবে নিজেদের ডিজিটাল গোয়েন্দা বসিয়ে দেবে যাতে প্রয়োজন পড়লে তারা ভারতকে ভেতর থেকে পঙ্গু করে দিতে পারে। কিন্তু এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। চীনের এই মাস্টার প্ল্যান জানতে পেরে ভারত সরকার যেভাবে তাদেরকে টার্গেট করেছে, তা চীনের এত বছরের পরিশ্রম আর বিলিয়ন্স অফ ডলারের ইনভেস্টমেন্টকে এক ঝটকায় ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিভাবে? তো গত বছর একটা চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসে, যেখানে দাবি করা হয় যে চীন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে খোদ আমেরিকার ওপরেই স্পাইং বা গুপ্তচর বৃত্তি করেছে। আজকাল আমরা নিজেদের নিরাপত্তার জন্য শপিং মল থেকে শুরু করে পার্কিং, অফিস, এমনকি নিজের বাড়িতেও সিসিটিভি ক্যামেরা লাগাই, কিন্তু আমরা জানতামই না যে এই সিসিটিভি আসলে চীনের সবচেয়ে বড় হাতিয়ার। এর আগে 2019 সালে নিউ ইয়র্ক টাইমসে একটা বড় পর্দাফাঁস হয় যে কিভাবে চীনের সরকার নিজেদের দেশে সস্তায় সিসিটিভি তৈরি করে গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, আর মূলত ফ্রিতেই সারা দুনিয়ার ওপর নজরদারি চালাচ্ছে। আর ভারতের অবস্থাটাও ঠিক একই রকম ছিল। মার্কিন ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী চীন তাদের শত্রু দেশগুলো, যার মধ্যে ভারতও রয়েছে, সমস্ত সরকারি বিল্ডিং, ওদের ইনফ্রাস্ট্রাকচারের ওপর নজর রাখার জন্য এই চাইনিজ সিসিটিভি ক্যামেরাগুলোকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল। আর এই ক্যামেরাগুলোর রিয়েল টাইম ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে সরাসরি চীনের সার্ভারে গিয়ে স্টোর হচ্ছিল। এমনকি বড় বড় সাইবার অ্যাটাক চালানোর জন্য একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করতে চীন এই সিসিটিভিগুলোকেই কাজে লাগাচ্ছিল। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ভারতের জনগণ আর সরকার বিলিয়ন্স অফ ডলার খরচ করে চীনকে নিজেদের সমস্ত গোপনীয় তথ্য একেবারে ফ্রিতেই হাতে তুলে দিচ্ছিল, আর চীন সেই তথ্যগুলোকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করছিল। ব্যাস, এই মারাত্মক তথ্য সামনে আসতে না আসতে ভারত সরকার কড়া অ্যাকশন নেয়। চীনের এই পুরো ষড়যন্ত্রের শিকড়কে উপড়ে ফেলতে ভারত পরপর দুটো বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত, যেমনটা আমি আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওতে আপনাদের দুদিন আগেই বলেছিলাম, ভারত সরকার চাইনিজ স্যাটেলাইট পরিষেবাকে পুরোপুরি ব্যান করে দিয়েছে। এর ফলে ভারতের সমস্ত মিডিয়া হাউস এখন থেকে ব্রডকাস্টিংয়ের জন্য শুধুমাত্র ভারতীয় স্যাটেলাইট কমিউনিকেশনকেই ব্যবহার করতে পারবে। আর স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে ক্ষেপে গিয়ে চায়না কী করে? ভারতের বিরুদ্ধে কেস ঠুকে দেয়। কিন্তু ভারত এখানেই থেমে থাকেন। এর পাল্টা জবাব হিসেবে গতকাল আরও একটা বড় অ্যাকশন নেওয়া হয়েছে, যার আওতায় স্যাটেলাইটের পর এবারে ভারত সরকার সমস্ত চাইনিজ ইন্টারনেট কানেক্টেড সিসিটিভি ক্যামেরা, যেমন হিগভিশন, টিপি লিঙ্ক, এগুলোর বিক্রির ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। যেখানে সরকারের নতুন নিয়ম অনুযায়ী STQC মানে স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন এবং ভারত সরকারের ক্লিয়ারেন্স ছাড়া কোনো বিদেশি কোম্পানি আর এই ধরনের নজরদারি সরঞ্জাম বা সিসিটিভি জাতীয় প্রোডাক্ট ভারতের বাজারে বিক্রি করতে পারবেন। কারণ ভারত সরকারের মতে এই চাইনিজ প্রোডাক্টগুলো আমাদের জাতীয় নিরাপত্তা আর ডেটা সুরক্ষার জন্য সবচেয়ে বড় থ্রেট বা হুমকি হয়ে দাঁড়িয়েছিল। কিভাবে? তো প্রথমত, রিপোর্ট বলছে এই চাইনিজ সিসিটিভিগুলোতে ব্যবহার করা চিপসেট এবং ফার্মওয়্যারের মাধ্যমে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর স্পর্শকাতর জায়গা, যেমন ধরুন এয়ারপোর্ট, রেলওয়ে, সরকারি অফিস, এমনকি সামরিক ঘাঁটির লাইভ ডেটা সোজা চীনা সার্ভারে পাচার করা হচ্ছিল। আর শুধু তাই নয়, ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর জোরালো আশঙ্কা ছিল যে এই ক্যামেরাগুলোতে লুকোনো ব্যাকডোর বা গোপন রাস্তা থাকতে পারে, যার মাধ্যমে বেজিংয়ে বসে চীনা হ্যাকাররা যে কোনো মুহূর্তে ভারতের সার্ভিলিয়ান্স সিস্টেম
বা এই জাতীয় সিসিটিভিকে হ্যাক করে তার পুরো কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিতে পারে। আর বন্ধুরা, এই সাংঘাতিক চক্রের কথা জানতে পেরে ভারত সরকার গত প্রায় 2 বছর ধরে এর পাল্টা প্ল্যান তৈরি করছিল, যার আওতায় আজ থেকে ঠিক 2 বছর আগে অর্থাৎ 2024 সালের এপ্রিলে ভারতের মৈতি মানে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এসেনশিয়াল রিকোয়ারমেন্ট নামের একটা অত্যন্ত কড়া গাইডলাইনকে জারি করে, যেখানে চীনের পর্দাফাশ করতে ভারতে থাকা চীনা কোম্পানিগুলোকে স্পষ্টভাবে 2 বছরের সময় দেওয়া হয়েছিল এটা প্রমাণ করার জন্য যে তাদের ক্যামেরার ডেটা ভারতেই সুরক্ষিত থাকছে এবং এর ভেতরের যন্ত্রাংশগুলো সম্পূর্ণ নিরাপদ। কিন্তু বলাই বাহুল্য, চীনা কোম্পানিগুলো ভারতের এই সিকিউরিটি অডিট পাশ করতে এবং নিজেদের সোর্স অফ অরিজিন ক্লিয়ার করতে পুরোপুরি ব্যর্থ হয়। ব্যাস, হাতে নাতে ধরা পড়ে যায়। আর এরপরেই ভারত সরকার অ্যাকশন মোডে নেমে পড়ে, যার আওতায় প্রথমে এই স্যাটেলাইট ব্রডকাস্টিং ব্যান করে আর তারপর গতকাল এই সিসিটিভি। যাই হোক, এখন সবচেয়ে বড় প্রশ্ন আসছে যে এতে চীনের ঠিক কতটা আর্থিক ক্ষতি হল। ভারতের সিসিটিভি মার্কেট হলো বিশ্বের অন্যতম ফাস্ট গ্রোয়িং মার্কেট, যার বর্তমান মূল্য প্রায় 5 থেকে $7.5 বিলিয়ন, মানে আনুমানিক 41,000 থেকে 62,000 কোটি টাকা। আর বন্ধুরা, চমকে দেওয়ার মতন বিষয় হলো এই বিশাল বাজারে প্রায় 1/3 এতকাল চীনা কোম্পানিগুলোর একচেটিয়া দখলে ছিল। কিন্তু এখন এই ব্যানের ফলে চাইনিজ কোম্পানিগুলো আক্ষরিক অর্থেই এখন ভারতের বাজার থেকে চিরতরে মুছে যাচ্ছে। উদাহরণ হিসেবে বিখ্যাত চীনা ব্র্যান্ড ডাহুয়ার বিক্রি ইতিমধ্যে ভারতে প্রায় 80% কমে গেছে। আর তার সাথেই আপনাদের জানিয়ে রাখি, ভারতের এই সিসিটিভি মার্কেট এখন 5 বিলিয়নের হলেও 2031 সালের আগে এটা অনুমান করা হচ্ছে $14 বিলিয়ন পৌঁছে যাবে। ফলে চীনা কোম্পানিগুলোর যদি এখন ব্যান না হতো, তবে আগামী দিনে ভারতের এই বিশাল বাজারের 45 থেকে 50% তারা একাই কবজা করে নিত। কিন্তু ভারত সরকারের এই একটা মাত্র সিদ্ধান্ত চীনের সেই স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর এই কড়া নিষেধাজ্ঞার কারণে প্রতি বছর চীনের কোম্পানিগুলোর গড়ে প্রায় 26,500 কোটি টাকার বিশাল ব্যবসা হারাবে, যা আগামী মাত্র 5 বছরে চীনের জন্য 1,32,000 কোটি টাকারও বেশি ক্ষতি ডেকে আনবে। আর ঠিক এই কারণেই কিন্তু চীনের সরকারি মুখপাত্র মানে গ্লোবাল টাইমস এখন ভারতের ওপর রেগে আগুন। কারণ চীন খুব ভালোভাবেই জানে তাদের হাতছাড়া হওয়ায় বিশাল লাভের টাকা এখন সরাসরি ভারতের নিজস্ব দেশীয় কোম্পানিগুলোর পকেটেই যাবে, যার ফলে প্রথমে চাইনিজ অ্যাপ, তারপর স্যাটেলাইট আর এখন সিসিটিভি ব্যান একের পর এক ধাক্কায় ভারতের মতন বিশাল বাজার হারিয়ে চীন এখন রীতিমতো ক্ষুব্ধ আর দিশাহারা হয়ে পড়েছে। চীনের এই সরকারি ভেপু গ্লোবাল টাইমস থেকে শুরু করে অন্যান্য চীনা মিডিয়া ভারতের এই ব্যানের কিন্তু তীব্র সমালোচনা শুরু করেছে। গ্লোবাল টাইমস এখন একটাই ন্যারেটিভ তৈরি করছে। তারা বলছে যে ভারত নাকি ইচ্ছাকৃতভাবে জাতীয় নিরাপত্তার মিথ্যে দোহাই দিয়ে চাইনিজ টেকনোলজিকে টার্গেট করেছে, যাতে ভারতীয় মেক ইন ইন্ডিয়া কোম্পানিগুলো বিনা প্রতিযোগিতায় বাজারের পুরো সুবিধাটা লুটে নিতে পারে। এক কথায় চোখের সামনে এত বড় রেভিনিউ হাতছাড়া হওয়ার হতাশা আর প্রবল রাগ এখন কিন্তু চীনা মিডিয়ার প্রত্যেকটা রিপোর্টে স্পষ্টভাবেই ফুটে উঠেছে। তবে চীনের এই কান্নাকাটির কোনো দাম নেই, কারণ এই পদক্ষেপটা নেওয়ার ক্ষেত্রে ভারত একা নয়। এখন তো বিশ্বের অন্যান্য দেশও চাইনিজ ক্যামেরা ব্যান করতে শুরু করে দিয়েছে। উদাহরণ হিসেবে ঠিক এই একই জাতীয় নিরাপত্তা আর গুপ্তচর বৃত্তির আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশ ইতিমধ্যেই হিগভিশন এবং ডাহুয়ার মতন চাইনিজ ব্র্যান্ডগুলোকে ব্ল্যাকলিস্ট বা পুরোপুরি ব্যান করে দিয়েছে। এছাড়াও চীনের সিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের ওপর অমানবিক নজরদারি চালানোর কাজেও এই কোম্পানিগুলোর প্রযুক্তিকেই ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল, যার কারণে আন্তর্জাতিক স্তরে এদের ওপরে আগেই কঠোর স্যাংশন বা নিষেধাজ্ঞা লাগানো হয়েছে। ফলে বন্ধুরা, সব মিলিয়ে বিশ্বজুড়ে চীনের এই ইকোনমিক ডমিনেন্স বা অর্থনৈতিক দাদাগিরিকে ধীরে ধীরে খতম করা হচ্ছে। ডলারের দমে তারা সস্তার প্রোডাক্ট বানিয়ে এতদিন যত লাফানোর লাফিয়ে নিয়েছে। আর ভারতের এই একের পর এক কড়া পাল্টা মারে এবারে তারা নিজেদের আসল অকাত বা জায়গাটা খুব ভালোভাবে বুঝতে পারে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।